কঠিন জীবন। এই যে দেখেন কোথায় আপা ঘুম পারে, ঠিক আছে। এই তো বাংলাদেশে মানুষ কতটা কষ্ট করে চলাচল করে এবং তারা কিভাবে বসবাস করে তার বাস্তব চিত্র আপনার নিজেরা বাস্তব চোখে দেখুন। এখানে কি রাতে ঘুমান? রাতে আপনিও ঘুমান, ভাই এখানে ঘুমান, কি করবো এখন? এইখানে আপনার ঘুমান? আচ্ছা কোন আর আমাকে কি বড়টা ঘর দরজা আছে কোন? আচ্ছা এটা এমনিতে একটা চৌকি দিবি চাইতে পারেন। চৌকি মই কিনবো না, লাগে না। হ্যাঁ চৌকি কিনবেন, টাকা নাই কি? হঠাৎ করে জ্বর টর আসাটা বিপদ না? জ্বর আজকে তো ঘুমাইছিল ভাই নাই, ধুইলে আছে অন্ধকার। গতকালতে জ্বর ছিল, ধুইলে আছে সব অন্ধকার হয়ে গেছে, ধুলা উঠছিল অনেক অনেক ধুইলে আছে, বাতি নিভে যায়, হাড়ি কেন থাকে না, হাড়ি কেন থাকে না। গতকালকে সরি পরে শেষে কি করলেন? ওই অন্ধকারে বসেছিলেন, অন্ধকারে বসে আছিলেন। এই যে এটার উপর এটা কিছুই নাই, এই যে একটা খুঁটা তা আবার যে নরম ছোট, হ্যাঁ এই জ্বরে এটা তো উপর দিকে নিয়ে যদি চোখে নিয়ে ফেলাইতো। আল্লাহ রাখছে, এটা কি রাহার মতো জিনিস না, কিছুই তো না। এটা খুঁটাও নাই, এই পাশে খুঁটা নাই, এই যে পাশে খুঁটা নাই, এই পাশে তো নাই কেই, রাহার মালিক একজন আল্লাহ রেখে গেছে না। আল্লাহ রাখছে না। যে কালকে যে জ্বর খুব জ্বর আইছিল গতকাল, গতকাল ছুট নিয়ে জ্বর, ওই যে এই যে এইবারের চাল উড়ে নিয়ে গেছে, এই যে চাল উড়ে নিয়ে গেছে। ওই যে অল্প জ্বর হয়েছে। আমার ডান পাশে দেখেন ঘরে চাল কিছুই নেই। শহরে বাস্তব জীবন দেখেন কত কঠিন। শহরে বাস্তব জীবন তুলে ধরার জন্য আজকে আমি এসেছি পাবনা জেলা আমিনপুর থানা ঢালারচর ইউনিয়ন গোয়ালন্দরচরে, যেখানে দেখেন নতুন বাড়িঘর তৈরি হচ্ছে। এই যে দেখেন এখানে মাটি তুলে নতুন বাড়িঘর তৈরি করছে। এই যে দেখেন নতুন বাড়িঘর তৈরি করার জন্য অলরেডি সনের যে ঘরের যে সামগ্রী সেগুলো নিয়ে এসেছে এই চরের বুকে। এই যে দেখেন এখানে কিন্তু মুরগি অথবা হাঁসের যে ঘর উল্টা হয়ে পড়ে আছে, কারণ এখানে নতুন বাড়িঘর তৈরি করার জন্য অলরেডি শুরু করে দিয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু মাটি এখান থেকে কেটে তারপরে যে এখানে বাড়িঘর তৈরি করছে। দেখা যাক এখানে কিভাবে বাড়িটা তৈরি করছে, এটা দেখি। ভাই নতুন ঘর তুলতেছেন? আচ্ছা আচ্ছা, ও পুরান ঘরে নতুন ঘর তুলতেছেন। আচ্ছা আচ্ছা, এখানে কোন চর থেকে আসেন আপনারা? পশ্চিমী থেকে না? আর যেখানে আছি এটা কোন চর? খারচর, সল্লতিপুর। আচ্ছা আচ্ছা, ওখানে কি বাড়ি ভেঙে গেছে? আরে নদীতে ভাঙতেছে না? ওখান থেকে কি ভাঙার কারণে চলে আসছেন? ভাঙে গেছে অলরেডি। এরকম কতবার ভাঙছে আপনাদের বাড়ি? আমরা বলতে পারবো না, আমাদের বয়সে কতবার ভাঙছি তাই হিসাব ছাড়া। হিসাব ছাড়া কতবার আপনার বাড়ি ভাঙছে তা বলতে পারবেন না, এত হিসাব ছাড়া? হিসাব ছাড়া। আচ্ছা তাহলে এখানে যে সে বাড়ি ঘর করলেন বা করতেছেন, এখানে কি ভাঙার সম্ভাবনা আছে? ভাঙার সম্ভাবনা আছে। আছে তাহলে ও নদী কাছাকাছি। আচ্ছা এখান থেকে না যেতে সম্ভাবনা আছে, এটা জেনে শুনে কেন এখানে বাড়ি ঘর করতেছেন? এমন একটা জায়গা যাইতেন যেখানে বাড়ি ঘর ভাঙার সম্ভাবনা নাই। আমাদের যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই, বাধ্য এখানে আইছেন। ভালো একটা জায়গা যাবেন ওইরকম সিস্টেমও নাই, সিস্টেম নাই, ওইরকম আমাদের তৌফিক নাই। ও আল্লাহ ওইরকম তৌফিক দেয় নাই। এখানে যে বাড়ি ঘর করতেছে এটা কার জমির উপরে? এটা জমি আমাদেরই জাকসাবার। ও আপনাদের বাপ দাদা যে ভিটা ছিল, জমি ছিল সেইগুলাই না? ও এখানে কত বছর আগে ভাঙছিল এক সময়? এটা মোটামুটি এটা স্বাধীনের পরেই ভাঙছিল। স্বাধীনের পরে ভাঙছিল, তারপর যে জাগনা হয়েছে এর মধ্যে আর ভাঙে নাই। কিন্তু এখন যে আপনি বাড়ি ঘর করতেছেন এখন আবার ভাঙার সম্ভাবনা আছে, এটা তো বাস্তব। তারপরে বাড়ি ঘর করতেছেন, তার তো সমস্যা। কাছাকাছি দেখে আসলাম, এই জন্য আমাদের কোনো জীবনে কোনো একটা নিরাপত্তা কিংবা শান্তি নাই, কিচ্ছু নাই। সবসময় ঘরে চাল মাথায় মনের ভিতরে সবসময় একটা হাহাকার, শান্তি যে কি জিনিস সেটা কইতে পারেন না।
এই যে বাড়ি ঘর ভাঙ্গা, নদীতে ভাঙ্গা, এগুলো একটা সমস্যা। ওই ডাক্তার, হসপিটাল, লেখাপড়া, বাচ্চাদের সুযোগ সুবিধা, এগুলো একটা সমস্যা। বাজার যাতায়াত করা, এগুলো একটা সমস্যা। সকালে যায় আবার দুপুর আসতে হয়, মানে লেখাপড়া যারা করে তাদেরও জীবনের কোনো ঝুঁকি নাই, ওদেরও জীবনের টানাটানি। এখান থেকে যে তেওতা যান আপনি লেখাপড়া করার জন্য, আরিসা যান লেখাপড়া করার জন্য, একটা বাচ্চা যদি পাঠান, হঠাৎ ঝড়ের দিনে নৌকার ভিতরে মনে করেন যে বাচ্চা গেছে, নৌকার ভিতরে ঝড় এসে গেছে, ওই নৌকায় মনে করেন যে উল্টা পাল্টা সরে গেল নদীর ভিতরে, হয় না এরকম? অনেক হয় না? সারাক্ষণই টেনশনে থাকতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে টেনশন। ধরেন আপনার তো বয়স হয়েছে, অনেক মানুষ থাকে বয়স্ক, অনেকে আছে ডায়াবেটিস, স্ট্রোক করে, হাই প্রেশার, এদের ক্ষেত্রে আপনারা কি করেন? না এটা তো সব সময় তো নৌকা পাওয়া যায় না, আমি যতদূর জানি। না নৌকা আমাদের আছে, স্টার নৌকা আছে, নিয়ে যেতে রিজার্ভ নৌকা নিয়ে তখন যাইতে হয়, মানে ওইখানে যাওয়া ছাড়া আপনাদের কোনো আর ইয়া নাই। আচ্ছা, নদী পারাপার আছে তো ডাক্তার দেখান যায় না, রাত বিরেত দেখা হলো গভীর রাত্রে একটা মা বোনের অনেক সময় আছে বাচ্চা হয় বা বিষ ব্যথা ওঠে বা হঠাৎ করে স্ট্রোক করে, মাঝরাতে মনে করেন যে স্ট্রোক করে আইলিয়ে গেছে, কিন্তু ওই ক্ষেত্রে আপনারা তখন কি করেন? তখন আমাদের এখানে হাতুড়ে ডাক্তার আছে। হাতুড়ে ডাক্তার আছে? মা ওই হাতুড়ে ডাক্তার কি ওই আপাতত ঠেক না দেয় তারপরে নিয়ে যাওয়া হয়। এমনি কি ছোটখাটো ওষুধ পাওয়া যায় কিনা? পাওয়া যায় এখানে, এই যে যেমন জ্বরের ওষুধ না বা ঠান্ডা জ্বর বা বাচ্চাদের প্রাথমিক যে চিকিৎসা, এগুলো পাওয়া যায়? এগুলো পাওয়া যায়, হাতুড়ে ডাক্তার আছে, মানে যে প্রথম ঠেকনা দিতে প্রথম থেকে প্রতিদিনই কি পান ওই ডাক্তার? আর আছে, হাতের কাছে আছে, মানে যেখান থেকে আসছি আমরা এই জায়গা, ওই জায়গা আছে। এই জায়গা এখন এই জায়গা আসলাম, এই জায়গা বর্তমান নাই। ও বর্তমানে এখানে নাই? আচ্ছা আচ্ছা। এই শহরে কি মসজিদ আছে পুরা চর মিলে? এই শহরে কি মসজিদ আছে পুরা চর মিলে? মসজিদ, হ্যাঁ মসজিদ কেবল এটা নির্মাণ করা হইতেছে, যে আমাদের হুজুর এখানে নিয়ে আসলাম, যাতে আমরা নামাজ কালাম পড়ি। ওই চরে থেকে কি হুজুরে নিয়ে আসছেন? না, নিয়ে আসছে, ওই যে ঘরে উঠল। কাকি কেমন আছেন? ভালো আছেন না? এই শহরে কতদিন ধরে বসবাস করতেছেন? এক বছর। আপনাদের বাড়িতে এখন কে কে থাকেন, মানে কয়জনে থাকেন? বাড়িতে থাকি আমরা দুইজন। ও, এই যে ঘরটা কার? আপনাদেরই? এইটা পরটা? এইটা কে থাকে? এটা থাকে নাতি। ও আচ্ছা, নাতি না। যাই হোক, এতদিন ছিলেন কোন শহরে? এতদিন ছিলাম রাজদুরদের শহরে। রাজদুরদের ভেঙে গেছে নাকি? বাইঙে যায় নাই, আগেই আসছেন? আইসি কিসের জন্য? হানে জমি আছে, জমি জমা আছে, বুঝতে পারছি, ফসল রোপণ করার জন্য। ফসল নিবের পারি না, মেলা দূর, সেই জন্য এটা বাবার বাড়ি করছে, বুঝতে পারছি। এখানে কি রাখেন কাকি? গরু? গরু নাই। আচ্ছা আচ্ছা, দেখি। ও, এটা মশারি না? কয়টা গরু থাকে এখানে? আছে ছোট বড়। এখানে ঠিক কে থাকে? নাতি থাকে। ও, এই যে এইদিকে যে ফাঁকা জায়গা কাকি, বৃষ্টি পানি আসা, ঝড় আসার সম্ভাবনা আছে না? আচ্ছা আচ্ছা। এটা না, এই যে বাঁশ দিয়ে তৈরি করছেন না, এইদিকে তো কোনো গাছ গাছালি নাই, ঝড় যদি হঠাৎ করে সে পুরোটা বাড়ি লাগে, ঘর উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আছে। আচ্ছা, ওই যে ওই পাশে তো ওই পাশে যে ফাঁকা দেখা যাইতেছে, ওদিক দিয়ে তো ঝড়ের আবহাওয়া আসার সম্ভাবনা আছে। এখানে এটা কি, মানে হাঁস মুরগি রাখার? আচ্ছা আচ্ছা। এখানে রান্না করেন না কাকি? ও, এটা চুলা, এগুলো লাকড়ি? আচ্ছা আচ্ছা, ছন দিয়ে তৈরি করছেন না? এখন এই যে আপনার ছন কি একা একা দিতেছেন? হ্যাঁ, আপনি পারেন? পারি, এখন না পারি কি করবো? তাই? কামলা পরি নলে তো টাকা নাকি। এইটা কি কাকি, এইখানে কি করতেছেন? এখানে কুসুম ফুল, এটাতে কি হয়? ও, তেল না? এখানে কাকা থাকে না আপনি থাকেন? ওপা, আগে কোন শহরে ছিলেন? কি শহরের নাম ছিল, কি যে শহরে ছিলেন আগে? ও, বৈষ্ণবী থেকে এই শহরে ছিলেন না? ও, সবাই আইছেন, ভাঙে গেছেন ওইখানে? না, ভাঙে গেছে দেখে আইছেন না? কাকা ভালো আছেন? আচ্ছা আচ্ছা। দেখি আমার বোনের বাসা কোনটা, একটু বেড়ে আসি, ঘুরে আসি। এই শহরে কি কি রোপণ করছেন আপনার ফসল? ফসল করছিলাম বেটা করে টমাটম। আচ্ছা, টমাটম তো ধরাই। হ্যাঁ, ধরা খাইছেন? হচ্ছে বুনছিলাম। হ্যাঁ, হে হচ্ছেও ভালো করে হয় না। সরষে ভালো হয় না? ওই টমাটম খেতনে থাকছি, ঠিক মতো জোগাল মোগাল করে হয়নি। কোনটা আপনাদের বাসা? এই যাই না?
আমরা অলরেডি আপার বাসা চলে এসেছি। আপার নাম? আমার নাম শিল্পী। শিল্পী না, ভাইজানের নাম? আজহার শেখ। আজহার শেখ। আচ্ছা আচ্ছা, এই যে আপার বাসা, দেখেন আপার বাসা বাস্তব চিত্র, কত কঠিন জীবন। এই যে দেখেন কোথায় আপা গোপারে, ঠিক আছে। এই তো বাংলাদেশে মানুষ কতটা কষ্ট করে চলাচল করে এবং তারা কিভাবে বসবাস করে তার বাস্তব চিত্র আপনার নিজেরা বাস্তব চোখে দেখুন। এখানে কি রাতে ঘুমান? হ্যাঁ। রাতে আপনিও ঘুমান, ভাই এখানে ঘুমান? কি করবো এখন? হাই কোন কি এইখানে আপনার ঘুমান? আচ্ছা কোন আর আমাকে কি বড়টা ঘর দরজা আছে কোন? আচ্ছা, এটা এমনিতে একটা চৌকি বিছাইতে পারেন। সই মই কেনবো না লাগে না। হ্যাঁ, চৌকি কিনবেন, টাকা নাই। মেয়ে আছে, চাল আছে। আর ছেলে মেয়ে কোথায় ঘুমায়? গলি তো হেই ওই জায়গায় একটা ঘর আছে হেনে থাকে। ওইখানে? হ্যাঁ। তাহলে এই ঘরে কে থাকে? এই সময়তে গরু থাকে, সময়তে নিজেরই থাকি। এই দেখেন এই এটাই কর না? হ্যাঁ। আরে আমার বইনে কত কষ্ট হয়ে ঘুমায় রে। এই যে তো গরু থাকে কোন জায়গায়? আইসে এই যে এনে থুই আজ যে বারান্দায় থুইছিলাম, এই দড়ি মরি আইসে দেখেন না কি অবস্থা হইছে। এটা হচ্ছে বারান্দা, বারান্দায় গরু থাকে এবং ঘরও থাকে। হ্যাঁ। এই যে বাপার দেখেন বাস্তব জীবনে যে কিভাবে ফসল রাখছে এবং সবজিগুলা এখানে রাখে, নিজেরা এখানে ঘুমায় চৌকির উপরে। এই একটা ঘরের উপরেই সবকিছু চলাচল। ছেলে থাকে কোথায়? ওই তো ওই জায়গা। মেয়ে এখানে থাকে না? এই ঘরে কি? এই ঘরে কি এনে আসে খাওয়া দাওয়া করেন না? বুঝতে পারছি। হ্যাঁ। গরু কয়টা? গরু দুইটা বর্গা। বর্গা? তাও ছাগলটা? ছাগলটা আমার। তাই না? হ্যাঁ। যাক, তাও আপনার কাছে আছে। তাছাড়া স্বর্গ নাই। বুঝতে পারছি। আপনাদের বাসা কোনটা? এটাই পাশে ও আপনি, আপনি তো খুঁজতেছি, আপনি তো ভাই মানুষ না। এখানে ঘুমান ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি হঠাৎ করে জ্বর টর আসাটা বিপদ না। আজকে রাত্রে জ্বর আজকে তো ঘুমাইছিল ভাই নাই, ধুইলিয়াতে অন্ধকার। গতকালতে জ্বরাইছিল, ধুইলিয়াতে সব অন্ধকার হয়ে গেছে। ধুলা উঠছিল অনেক, অনেক ধুইলিয়াতে দেখা যায় না, সহি দেখা যায় না। মানে এইখানে চোখের ফারে যে এতখানি হন দেওয়া গেছে। এই ঘরটা কি আপনার? হ্যাঁ, হ্যাঁ। এখানে থাকেন? বাতি নিভে যায়, হাড়ি কেন থাকে না? হাড়ি কেন থাকে না? গতকালকে জ্বরে, গেল কালকে ধরে মানে জ্বরে একবারে ধুলা বালিতে অন্ধকার করে ফেলাইছে। অন্ধকার কিচ্ছু দেখা যায় না, এরকম বাতি অবস্থা। ধরে বাতি নিভে যায়, বা বাতি ধরাইছেন, বাতি নিভা যায়, নিভে যায়। আমার বাড়িতে বিদ্যুৎ নাই, কারণ বিদ্যুৎ নাই। পরে শেষে কি করলেন? ওই অন্ধকারে বসেছিলাম। অন্ধকারে বসে আছিলেন। দেখছেন বাস্তব জীবন কত কঠিন, মানুষ কত কষ্ট করে চরে বুকে। এখানে রান্না করেন না? হ্যাঁ, রান্নায় আচ্ছা, এই যে দেখতেছি, এই যে এটার উপর এটা কিছুই নাই, এই যে একটা খুঁটা, তাও আবার যে নরম ছোট। হ্যাঁ, এই জ্বরে এটা তো উপর দিকে নিয়ে যদি চকে নিয়ে ফেলাইতো। আল্লাহ রাখছে, এটা কি রাহার মতো জিনিস না, কিছুই তো না, এটা খুঁটাও নাই, এই পাশে খুঁটা নাই, এই যে পাশে খুঁটা নাই, এই পাশে তো নাই কেই, রাহার মালিক একজন আল্লাহ রেখে গেছে না? আল্লাহ রাখছে। মানে যে কালকে যে জ্বর, ছাড়তে পারা খুব জ্বর আইছিল গতকাল। গতকাল শুট নিয়ে জ্বর। ওই যে এই যে এইবারের চাল উড়ে নিয়ে গেছে, এই যে চাল উড়ে চালু হয়ে গেছে। ওই যে ওই চাল ওই যে এই যে সামনে যেটা দেখ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা চাল উড়ে চালু হয়ে গেছে। টিনের চাল দিছিল নাকি? না, এটা এমনি ফোনের চাল। ওটা তো ঘর তো মনে হয় থাকবো না, আরো দূরে আসলে। এইখানে যে ঘুমাইছিলেন না, এই ঝড় আসলো, তারপরে বৃষ্টি ঝাপটা গেছিল না? বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, খালি শুধু বাতাস। খালি শুকনো বাতাস। বুঝতে পারছি। বৃষ্টি হয় না, খালি শুকনো বাতাস হয়েছে। দেখেন কিভাবে এই যে ঝড় আসছে যখন গতকালকে, এই যে এখান থেকে বালু ধুলা বালি সবকিছু উড়ে আসছিল এই বাড়িতে, ঠিক আছে। এইখানে যখন ঘুমাইছে তখন মানুষ, এখানে যখন ঘুমাইছে তখন আর একবারের জন্য ঘুমাইতে পারে নাই, শুয়ে আসছিল এখানে ধুলা বালিতে অন্ধকারে, তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এটা হচ্ছে যে বাস্তব জীবন। দেখেন কত কষ্ট করে তারা ঘুমায়, কত কষ্ট করে চলাচল করে। একটা বাথরুমও নেই, একটা টিউবওয়েলই নেই এই বাড়িতে। এই বাড়িতে মনে হয় একটা টিউবওয়েলও নাই, তাই না? এই পুরা পাড়া মিলে দুইটা। কোন কি এত বড় একটা গ্রাম, মাত্র দুইটা টিউবওয়েল, এই দুই টিউবওয়েল পানি তো সবাই খায়। কোন কি ও আপা, আপনার বাসায় টিউবওয়েল আছে না? না না শোনা টিউবওয়েল নাই, পানি টিউবওয়েল না, পানি খাম না এমনি, তাহলে টিউবওয়েলে পানি কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন? এতে যে আশেপাশে বাড়ি আছে হ্যাঁ, কি ফসল বলছিলেন? ওই টমেটো লাগাইছি। দূর থেকে পানি আনেন? হ্যাঁ হ্যাঁ, মেলা দুটো। এই পুরা গ্রামে কয়টা টিউবওয়েল? ওখানে মধ্যে আছে মনে কর গ্রাম জুড়ে মনে কর 5-6টা আছে এতে। তাই না? আচ্ছা আচ্ছা, এইভাবে চলাচল করেন। বুঝতে পারছি বিষয়টা। আপনাদের তো চলাচল তো খুব করুণ অবস্থা। কি করবো সোনা রে? কি করবেন কোন? কি কমু কিছু বলতেও তো পারতেছি না। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে মুরগি রাখার ঘর, আর এটা হচ্ছে রান্নাঘর। এটা হচ্ছে রান্নাঘর।
দেখেন কিভাবে চলাচল করে, কত কঠিন মানুষ, কত কষ্ট করে বসবাস করে। এই যে দেখেন এই ঘরটা তো অবস্থা আরো খারাপ দেখা যাচ্ছে। এই যে দেখেন এই যে এদিক দিয়ে ভেঙে গেছে, এদিক দিয়ে অবস্থা বেশি ভালো না। এই পাশে হয়তো থাকে বৃষ্টির দিনে, ঝড়ের দিনে ওই যে উপর দিয়ে সব কিছু দেখা যায়। ঝড় বৃষ্টি আসলে এবার তার উপর দিয়ে পানি কীরকম পড়বো, কীরকম একটা অবস্থা। এইখানে হয়তো গরু রাখে, এইখানে গরু রাখে। এই তো চরের সুন্দর জীবন, মানুষের কত কষ্ট, একটা গাছ গাছালি তো নাইকেই, ভয়ানক অবস্থা চরের। আপনাদের বাসা কোনটা? কি উঠাইছেন? তাই না? এই আপনাদের ছেলে সন্তান কয়জন? একটা ছেলে, দুইটা মেয়ে। মেয়ে দুইটা বিয়ে দিচ্ছেন না? না। বয়স কেমন? একটা বিয়ে হয়েছে, আর একজনের বয়স আর কেমন? একজন হইল গিয়া 14-15 বছর হয়েছে। আচ্ছা, তার বিয়ে দিয়ে এখন যত কি সময় দুনিয়াটা হালাগে। আচ্ছা, মেয়ের ব্যবস্থা, বিয়ের ব্যবস্থা করতেছি আমরা। ভাইজান কি করে? এই যে গুড়ার গাড়ি ভাই, এই যাইছি কিছু টমাটো লাগাইছি, এবারে শেষ। টমেটো ধরা না একবারে মানুষের কাছে লাভই শুধু করে আনছিলে, মানে চলার মতো পরিস্থিতি। আপনি বাসায় ঘুরে আসি।